যদি ভয় পান তবে শেষ, যদি রুখে দাঁড়ান তবেই বাংলাদেশ। তারেক রহমানের এই ঘোষণা আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা রুখে দাঁড়াতে চাই। তাদের ঠাঁই আর বুলাইলের জমিনে হবে না, ঠিক কিনা? আমি আবারও সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বিশ্বাস করি কোন দল চাঁদাবাজি করে না, কোন দল টেন্ডারবাজি করে না। যারা চাঁদাবাজি করে দলের উপরে বদনাম দিতে চায়, এদের কোনো দলীয় পরিচয় নাই। এরা সন্ত্রাস, এরা মাদক কারবারি। এদেরকে ধরে আমাদের কাছে দিবেন, আমরা তাদেরকে শায়েস্তা করব, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আবারও ধন্যবাদ জানাই পঞ্চায়েত কমিটির মুরব্বীদেরকে, ধন্যবাদ জানাই। আমি মাওলানা তাজুল ইসলামকে ধন্যবাদ জানাই, হীরা ইসলামকে ধন্যবাদ জানাই, আমি রনি ভাইকে ধন্যবাদ জানাই, আমি বিশ্বাস করি জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে এসেছেন, একটা মাস কষ্ট করেন, সারা জীবনের জন্য ভালো থাকতে পারবেন। একটা মাস যদি কষ্ট করেন, সারা জীবনের জন্য ভালো থাকতে পারবেন। যদি জিজ্ঞেস করি ঘটনা কি, আপনার বাড়ি থেকে চাঁদা নিছে, ঘটনা কি, আপনার পকেট থেকে ছিনতাই করে নিয়ে গেছে, ভয় ভয় ভয়, আর আমরা ভয় পাইতে চাই না। যদি ভয় পান তবে শেষ, যদি রুখে দাঁড়ান তবেই বাংলাদেশ। তারেক রহমানের এই ঘোষণা আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা রুখে দাঁড়াতে চাই। তাদের ঠাঁই আর বুলাইলের জমিনে হবে না, ঠিক কিনা? আমি আবারও সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, ভাই একটা তাকবীর দিলে কি হয়? এতগুলি মানুষ আল্লাহু আকবার করলে তো শয়তানও দূর হয়ে যায়। নারায়ে তাকবীর! এত জোরে কর, নারায়ে তাকবীর! সকলকে ধন্যবাদ জানাই, আর একটা সালাম জানিয়ে যাই। আব্বাস ভাই বলেছেন, জানি না কি হবে দেশে, জানি না প্রেক্ষাপট কি হবে, তবে আমরা চেষ্টা করছি মুফতি মনির হোসেন কাসেমি, তাকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনে নির্বাচিত করে এই নারায়ণগঞ্জ 4 আসনকে একজন আলেমের হাতে সুপর্দ করতে চাই। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সামনের সারিতে থেকে অন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, আমরা সকলে ওযু করে নামাজ পড়তে যাব, তাদের জন্য দোয়া করব। সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।